আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আমি করিম। আজকে চলে আসলাম আপনাদের সামনে কিছু নতুন কথা নিয়ে। তো আজকের মূল আলোচিত হলো লায়ন রেস ও রাজাবাবু আইডিকে নিয়ে। এই লায়ন রেস আর রাজাবাবু আইডিতে আপনারা কী সিনেমা দেখেছেন বা সামনে দেখতে পাবেন সেটা নিয়ে আজকে আলোচিত করব। তো নাম্বার 1-এ আছে টপ চাঁদাবাজ সিনেমাটি নির্মাণ করেছিল বাবু ভাই। সিনেমাটি লায়ন রেসে রিলিজ করার পরে অনেক ভালো সফলতা হয়েছিল, এমনকি ক্লাইম্যাক্স অ্যাকশনে ভরা ছিল সিনেমাটিতে টপ ভিলেন হিসেবে দেখা গিয়েছিল বেল্লাল ভাইকে, যে ভিলেন লোকে এসেছিল মানুষকে পুরো তাক লাগিয়ে দিয়েছিল। নাম্বার 2, মার্কো সিনেমাটি রিলিজ করেছিল রাজাবাবু আইডিতে। সিনেমাটি লায়ন রেসের জন্য তৈরি হলেও রিলিজ করা হয়েছিল রাজাবাবু আইডিতে। তো রাজাবাবু আইডিতে রিলিজ করার পরে ভালো সফলতা করেছিল মার্কো সিনেমাতে নায়ক হিসেবে দেখা গিয়েছিল বাবু ভাইকে, এমনকি ডিরেক্টর হিসেবে কাজ করেছিল বাবু ভাইকে, ভিলেন হিসেবে দেখা গিয়েছিল বেল্লাল ভাইকে। আর সিনেমাটি ভালো সফলতা ও ক্লাইম্যাক্স অ্যাকশনে ভরা ছিল। নাম্বার 3, দ্য রাইট সিনেমাতে নায়ক হিসেবে বাবু ভাইকে দেখা না গেলেও বাবু ভাইয়ের ছোট ভাইকে দেখা যাবে রাসেলকে। তো রাসেলকে আপনারা শুধু রাইট সিনেমাতে দেখেননি, এর আগেও টপ চাঁদাবাজ এমনকি মার্কো সিনেমাতেও দেখা গিয়েছিল সাইড ভিলেন ও সাইড হিরো হিসাবে। তো দ্য রাইট সিনেমার শুটিং অর্ধেক শেষ হয়েছে, আর কিছু বাকি আছে। তো বাকি শুটিং শেষ হওয়ার পরেই সিনেমাটি রিলিজ করবে। তো গাইস, কোন সিনেমাটা সবচেয়ে আপনাদের কাছে সুপার হিট হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।